উইশ ইউ অল আ ভেরি মেরি ক্রিসমাস। আশা করি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমি ব্যার্জি বাবু আর বুবুন আমরা তিনজনে রেডি হয়ে গেছি, যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটার জন্য চেক করতে হবে আজকের ব্লগ। তো চলো আমার সাথে।
আজ নেক্সট ডে, আজ 26শে ডিসেম্বর, সানডে। সকাল থেকে উঠে আজকে অনেক কাজ সারা হয়ে গেছে। আর কাপড় জামাগুলো আগে কেচে মিলে দিলাম, কারণ শীতের রোদ বুঝতেই পারছো, বেশিক্ষণ সূর্যদেব থাকবে না। সেই জন্য কাপড় জামা যদি সকাল সকাল মিলে দেওয়া হয় তাহলে বিকেলের আগে শুকিয়ে যায়। যদিও আমি কাচিনি, ওয়াশিং মেশিনে কেচেছে, ওয়াশিং মেশিনে তো অর্ধেক শুকিয়ে দেয়, তবুও তাড়াতাড়ি কেচে মিলে দিয়েছি যে শুকিয়ে যাক তাড়াতাড়ি। এবার আমাকে যেতে হবে ব্রেকফাস্ট বানাতে। আজ সানডে, বুবু তো ক্যারাটে করে চলে এসেছে, বুবুনের খুব খিদে পেয়েছে, আর আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। তার কারণ গতকাল যে আমরা গিয়েছিলাম চার্চে, আসার সময় বুবুন আর ব্যার্জি বাবু ওরা দুজনে মোগলাই খেয়ে এসেছে। কিন্তু যেহেতু শনিবার দিনটা ছিল বড় দিন, আর শনিবারে তোমরা জানো যে আমি নিরামিষ খাই, সেই জন্য আমি বাইরে কিছু খাবার খাইনি। ওরা দুজনেই মোগলাই খেয়ে এসেছে, আর আমি বাড়িতে এসে দুধ পাউরুটি খেয়েছি। সেই জন্য আগে আমাকে জল খাবার বানাতে হবে। তো চলো কি জল খাবার বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি যে ব্রেকফাস্টটা বানাবো সেটা আমার তো খুবই প্রিয়, তবে আমার প্রিয় থেকেও এটা বলা যায় যে এটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। দেখে বুঝতেই পারছো হাতে কি রয়েছে। হাতে আছে ম্যাগি। এই ম্যাগি দিয়ে বানাবো আজকে ব্রেকফাস্ট। আর এখানে দেখো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি, আছে গাজর, আছে কড়াইশুঁটি। এগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর এখানে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এখানে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হতে তাতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু ভেজে তাতে দিয়ে দিচ্ছি এই ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো ভেজে তাতে দিয়ে দিচ্ছি জল। দিচ্ছি একটুখানি নুন, ভেজিটেবলসের মতো, কারণ আমি ম্যাগি যে এতে দেব, ম্যাগি মশলার মধ্যে নুন মিষ্টি দুটোই থাকে, সেই জন্য নুনটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে। ম্যাগিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। সব শেষে দিয়ে দিচ্ছি এক এক করে ম্যাগি মশলা। রেডি আজকের ব্রেকফাস্ট। ব্যানার্জি বাবুকে দিয়ে আসি। ব্যানার্জি বাবু খাক, খেয়ে পরে রিভিউটা তোমাদেরকে দিচ্ছে। কেমন হয়েছে? আমারও খুব খিদে পেয়েছে, তো বুকুনকে দিয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিই।
স্নান পুজো কমপ্লিট, এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। সানডের দিনে চিকেন না খেলে কি মটন না খেলে মনটা একটু কেমন কেমন করে, তাই না? সানডেটা ঠিক সানডে বলে মনে হয় না। কি কি রান্না করলাম দেখে নাও এক ঝলক। হাঁড়িতে আছে ভাত, কারণ বাঙালির ভাত ছাড়া দুপুরের মেনু ঠিক জমে না। আর এখানে বানিয়েছি, এই দেখো, বানিয়েছি মিক্স ভেজ, আছে ফুলকপি, কড়াইশুঁটি, আলু, তার সাথে মূলো, শিম আর গাজর দিয়ে বানিয়েছি একটা মিক্স ভেজ। এখানে হচ্ছে টমেটো চাটনি, আর তার সাথে সানডের চিকেন তো আছেই। রান্না তো হয়ে গেছে ফ্রেন্ডস। তো নিচে খাবো না, কারণ নিচে প্রচন্ড রকম ঠান্ডা করছে, ছাদে বসে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সাথে গরম গরম কফি। আর গতকাল ক্রিসমাস যে ছিল তার আধা কেক বেঁচেছে, সেই কেক দিয়ে এখন আমাদের টি টাইম না, সরি, কফি টাইম হবে বুবুন আর আমার। চলো বুবুনের রুমে, আজ তোমাদের একটা জিনিস দেখাবো। কি জিনিস দেখাবো দেখবে, চলো বুবুনের রুম চলো। চলে এসেছি বুবুনের রুমে, গরম গরম কফি আর ওই যে বললাম গতকালের অর্ধেক কেক বাঁচা নিয়ে। এখন মা ছেলের খাওয়া হবে। আর আজ সানডে, আর এই সময় বুবুনের কোনো টিউশন নেই, সেই জন্য বসেছি তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাবো, অবশ্যই বুবুনের। কারণ বুবুনের রুমে যখন বসেছি নিশ্চয়ই বুবুনকে কেন্দ্র করে কিছু জিনিস দেখানো হবে। তো আগে গরম গরম কফিটা খেয়ে নি, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে। এইগুলো ফ্রুট কেক, ডিম পিম দেওয়া নেই, কারণ ওই বললাম না গতকাল শনিবার ছিল, শনিবার তো আমি নিরামিষ খাই, সেই জন্য ফ্রুট কেক নিয়েছি। কিন্তু কেকটা অতটা ভালো লাগছে না খেতে। আমি গতকালও বলেছি বুবুনকে যে কেকটা ঠিক ভালো লাগছে না খেতে, আজও তাই একই কথা বলছি। এমনিতে কেক টাটকার থেকে বাসিটাই বেশি খেতে ভালো লাগে। মানে আমি যেহেতু কেক বাড়িতে বানাই, আমি তাই জানি যে টাটকার থেকে বাসিটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু এই কেকটা ঠিকঠাক ভালো লাগছে না খেতে। তুই বলছিস ভালো, কিন্তু আমার ঠিক অতটা ভালো লাগছে না। কেক ভালো করতো তোর আগের স্কুলটাই, সেন্ট জেভিয়ার্সটাই। আমাদেরকে কেক খাইয়েছে আমরা জানি, গরম গরম কেক বানিয়ে দিত, কিন্তু এত সুন্দর কেক গুলো, এত টেস্টি। যেহেতু খ্রিস্টান স্কুল, ওই জন্যই আমাদের ভালো হতো ওখানে কেক। আর তার মধ্যে ক্রিসমাস সময় কেকের ডিমান্ডটা বেশি থাকতো। খুব সুন্দর কেক গুলো খেতাম, গরম গরম কেক, আহা কি টেস্ট। তার মধ্যে অনেক স্কুলে কি হয়, আর এই এক কেক খেলাম, আসলে কিছু না, কালকে জানে যে প্রচুর সংখ্যক লোক কেক কিনবে, তো ওই জন্য যা পারছো কেক বিক্রি করে দাও, বাস বিক্রি করে দিলে শান্তি। ওই জন্য এই কেকটা সত্যি কিনে কালকে জানো তো একদম পুরো মানে পুরো টাকাটাই মনে হচ্ছে যেন জলে গেছে, ভালো হয়নি। এর থেকে যদি আমি বাড়িতে বরং কেক বানাতাম যদি কালকে, তাহলে ভালো হতো। কিন্তু কালকে বাড়িতে বানাবার সময় পাইনি কেক। সবাই কেকের ওপরটা দেখে কিনবে, কিন্তু ভিতরে কি আছে তুমি কি দেখতে পাবে? এটা অবশ্য একদম ঠিকই বলেছে, ওপরটা দেখে তো কিনেছি, ভেতরে কি আছে কি করে জানবো, না খেলে কি করে জানবো। এবারে বলি আমি কি জন্য এখানে বসেছি। গতকাল তো বড়দিন ছিল, সেটা তোমরা সবাই জানো। এবার আমি বসেছি বেশ কিছু বুবনের ছোট্টবেলার খেলনাপাতি নিয়ে। যদি বলো যে খেলনাপাতি নিয়ে কেন বসেছো, বিশেষ করে বুবনের ছোটবেলাকার। এবার আমি বলি বুবনের এগুলো ঠিক ছোটবেলার খেলনাপাতি নয়। বুবনের ধারণা ছিল যে প্রত্যেক বছর সান্তা ক্লজ বড়দিনের দিন রাত্রিতে, মানে রাত্রি 12টার পর থেকে সকাল পর্যন্ত, মানে 24শে ডিসেম্বর রাত্রিতে বুবুন যে ঘুমাতো, তারপরের দিন সকালে যে বুবুনের ঘুম ভাঙতো, বুবুন দেখতো যে তার মাথার কাছে একটা চকলেট আর একটা করে গিফট রাখা থাকতো। আর সান্তা ক্লজ সেই গিফট আর সেই চকলেট বুবুনকে দিতে আসতো। কখন আসতো পার্টিকুলার টাইমটাও জানতো না, কিন্তু ওর ধারণা ছিল যে সান্তা ক্লজ আসতো এবং বড়দিনের দিন রাত্রিতে বুবুনকে গিফট দিয়ে যেত। বুবুন বলতো, আমি বুবুনকে বলতাম, ওটা বুবুন বলতো না, আমি বুবুনকে বলতাম যে দেখ তোর মতো তো হাজার হাজার লাখ লাখ বাচ্চা আছে, সব বাচ্চাকেই তো সান্তা ক্লজকে গিফট দিতে হবে, ওই জন্য তোকে ঠিক কখনই দিতে আসবে পার্টিকুলার টাইমটা আমি বলতে পারবো না, তবে সান্তা ক্লজ গিফট দিতে অতি অবশ্যই আসবে। তো বিগত এতগুলো বছর যে বুবুনের ধারণা ছিল সান্তা ক্লজ গিফট দিয়ে গেছে,
কি কি গিফট দিয়ে গেছে আর সেসব নিয়েই বসেছি। দেখাই একটু তোর গিফট গুলো, কি কি সান্তা ক্লজ দিয়ে গেছে ওকে গিফট গুলো। আর এই বিগত কয়েক বছর ধরে বুবুন বুঝতে শিখেছে যে সান্তা ক্লজ গিফট দিতেও আসে না আর সান্তা ক্লজ চকলেট দিতেও আসে না। সেই সান্তা ক্লজটি আর কেউ না, ওর বাপি নচেত আমি। তো কি কি গিফট পেয়েছে সান্তা ক্লজের থেকে সেগুলোই দেখায়। ছোটবেলার স্মৃতি, এই স্মৃতি নিয়ে মানুষ আজীবন বেঁচে থাকতে পারে, মানে আমার মতন মানুষ তো পারে। আর তোমরা ভালো করে জানো বুবুন যেহেতু আমার ছত্রছায়ায় মানুষ, বুবুনেরও সেই ধারণাটাই আছে যে স্মৃতি যদি মধুর হয় সেই মধুর স্মৃতি নিয়ে মানুষ আজীবন বেঁচে থাকতে পারে। তো ফার্স্ট এলো, এই দেখো এটি হচ্ছে একদম প্রথম গিফট। বুবুনের তখন হার্ডলি বয়স কত হবে, 2 কি 3 এরকম হবে। মানে প্লেনটার ভগ্নদশা দেখেই তোমরা বুঝতেই পারছো যে এই প্লেনটা কত পুরনো। প্লেনের মাথা পোর্শনটা দেখো একদম পুরো নড়বড় করছে, মানে একে যদি ছেড়ে দেওয়া হয় এ বোধহয় ঝিঙ্কু ঝিঙ্কু করতে করতে উঠবে। তো যাই হোক, এটা হচ্ছে বুবুনের ফার্স্ট সান্তা ক্লজের থেকে পাওয়া গিফট। এই গিফটটা পেয়েছিল। তখন তোর কত বয়স? ওই তখন পড়ি আমি ক্লাস 2 তে। না না না, তুই তখন 2 তে পড়িস না, তখন তো 2-3 বছর বয়স। আমার মনে নেই। সেকেন্ড যে গিফটটা সান্তা ক্লজ বুবুনকে দিয়েছিল, বুবুনের জীবনের সান্তা ক্লজের দেওয়া, এটা হচ্ছে সেকেন্ড গিফট। এটা হচ্ছে থ্রো বল। এই বলগুলো বুবুনকে দিয়েছিল। বুবুন বলে না তখন খুবই ছোট, ওই একটা করে নিত আর ছুড়তো, ওই বলে না থ্রো বল, একটা করে থ্রো করতো আর সবগুলো পড়তো, ওতেই হেসে গড়াগড়ি খেত। মানে বলও যত পড়তো ও তত হেসে গড়াগড়ি খেত। এই হচ্ছে সেকেন্ড গিফট। আর 1 বছর দিয়েছে, হাই দেখো এই একটা টর্টয়েস। এই টর্টয়েসটা জানো তো ব্যাটারি দিলে চলতো, বেশ গান করতে করতে, একটা ইংরেজি গান করতে করতে বেশ যেত, বেশ খুব সুন্দর মিউজিকটা ছিল এর। কিন্তু একবার বুবুনের কি হয়েছিল জানি না, রাগ হয়েছিল না কি কে জানে, এই টর্টয়েসটাকে এমন আছাড় দিয়েছিল, বেচারা দেখো ন্যাচ পোর্শনটা ভেঙে গেছে। তখন থেকে বেচারা আর গান করতে পারে না। তো এই টর্টয়েসটা খুব ভালো ছিল, এত সুন্দর গান করতো আর এই 4টে পায়ে যেন এমনি করে হেঁটে 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 যেত। তো যাই হোক, খুব সুন্দর ছিল, এখনো আছে, গেট আপটা সুন্দর আছে। আর 1 বছর এটা দিয়েছিল, তাই দেখো এই ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা এখনো কিন্তু ব্যাটারি দিলে চলে। এই দেখো এই ইঞ্জিনটা 1 বছর দিয়েছিল। আর প্রত্যেক বছর এর সাথে একটা করে চকলেট থাকতো, যে বছর যেমন চকলেট দিত, কখনো ছোট চকলেট, তো ছোট চকলেট জুটতো, মানে সান্তা ক্লজকে তো অত বাচ্চাকে গিফট দিতে হবে। এবার বুবুনের ভাগ্যে যে বছর যেমন জুটতো, কোনো বছর ছোট চকলেট তো কখনো বড় চকলেট। এই দেখো এই একটা চেস, এই চেসের সেট 1 বছর সান্তা ক্লজ বুবুনকে দিয়েছিল। এই একটা চেসের সেট। আর 1 বছর দিয়েছিল, হ্যাঁ দেখো এগুলো তো সব পাস্ট টেন্স। এই দেখো একটা মাইক আছে তার সাথে, মানে একদিকে মাইক নিয়ে গান করবে আর একদিকে বাজাবে, গিটার। এই একটা গিটার দিয়েছিল সান্তা ক্লজ। আর এই দেখো এই একটা বুলডোজার, এই বুলডোজারটাও সান্তা ক্লজ দিয়েছিল বুবুনকে। এই বুলডোজারেও ব্যাটারি দিলে চলতো। এটা বলে অনেকদিন চলেছে না রে তুই? হ্যাঁ মা, রিমোট কন্ট্রোলের তো এটা অনেকদিন নিয়ে বুবুন খেলেছে, অনেক দিন এই বুলডোজারটা নিয়েও খেলেছে, আমার মনে আছে। আমি ওই ক্লাস 7 এর মধ্যে পড়েছি। হ্যাঁ ওই হবে, ওইরকমই হবে, আমার ঠিক অত মনে নেই কোন ক্লাসে তখন পড়তে, অত মনে নেই, কিন্তু অনেকদিন ইউজ করেছে এই বুলডোজারটা। এটা সান্তা ক্লজ দিয়েছে। এই দেখো এইরকম 2 বছর 2টো বই দিয়েছে, 2 বছরে 2টো। এই বইটা যখন দেয় চিলড্রেন ওয়ার্ল্ড ক্লাসিক, তখন বুবুন 2 এ পড়ে। হ্যাঁ মা, এর মধ্যে ওই আ টেল অফ টু সিটিজ, তারপর রবিনসন ক্রুসো, ওই সবের গল্প আছে এখানে। হ্যাঁ এই বইগুলো 2 এ পড়া আমি এই কারণে বলছি, কারণ ওদের ক্লাস 2 থেকে ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গলি। তো বেঙ্গলি তখন ও পড়তে পারতো না, তো আমি এগুলোকে পড়ে পড়ে শোনাতাম। ওই জন্য আমার আরো বিশেষ করে মনে আছে যে, কারণ এই বইটা যখন মানে যে বছর সান্তা ক্লজ ওকে গিফট দিয়েছিল সেই বছর ও ক্লাস 2 এ পড়ে। 1 বছর এই বইটা দিয়েছে বিবেকানন্দের মুখে ছোটদের গল্প। এই গল্পগুলো তো তুই পড়েছিস? হ্যাঁ মা, পড়েছি। তো তাই এই বইটাও সান্তা ক্লজ দিয়েছিল বুবুনকে পড়তে। আর 1 বছর দিয়েছিল, এই দেখো
এইটা হচ্ছে একটা ভিডিও গেম। এই ভিডিও গেমটা টিভির সাথে সেট করতে হতো। এটাও তুই অনেকদিন খেলেছিস? হ্যাঁ মা, এটা অনেকদিন খেলেছি। এটা বোধহয় তখন 4-5 বছর বয়স হবে, এইরকম কিছু একটা বয়স হবে। আর সত্যি বলতে এইটা আমার সবচেয়ে প্রিয় ছিল। এটা দেখবে, হ্যাঁ সবগুলো পড়ছে। দেখো এগুলো সিডি গুলো, এগুলো স্ক্র্যাচ করে দিলে অটোমেটিক গেমটা লোড হতো। হ্যাঁ, ওদের রিমোট কন্ট্রোল আছে, ওখানে লোড করা যায়। কোথায় থেকে এনে? ওই যে উপর দিকে তুমি উল্টো নিয়েছো, দেখো ওখানটা উল্টো নিয়েছি। উল্টো নিয়েছো, হ্যাঁ। আচ্ছা, আস্তে এই আস্তে পড়ে না পড়বে না। হ্যাঁ, এই যে তো উল্টো নিয়েছিলাম। এইখানটায় লাগানো যায় সিডি গুলো, এই জায়গাটাতে। এই যে সিডি, হ্যাঁ এই সিডি গুলো এখানে আমরা কি করতাম, আমরা নিয়ে পরে এখানটা স্ক্র্যাচ করে দিতাম, যার জন্য বসে যেত। হ্যাঁ, তো যখন বসে যেত তারপর আমরা এখানে একটা কানেক্ট করে দিতাম। টিভির সঙ্গে সেট হতো, এটা টিভির সঙ্গে খেলতিস তুই। তারপর মাউস, গান, তারপর এইখানে যে তোমার মানে এগুলো নিয়েও খেলতো, আর আমি তখন নিজের কাজ করতাম বারবার দিয়ে। কি করবো, ছোট বাচ্চা কোনো কিছু নিয়ে থাকতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, তখন স্কুলের বয়সও হয়নি, বয়স মানে পুরোপুরি পড়ানো তো খালি বয়সও হয়নি। তো এই একটা ভিডিও গেম দিয়েছিল সান্তা ক্লজ। সান্তা ক্লজের গিফট গুলো কিন্তু সব অমর হয়ে রয়ে গেল, তাই না? সান্তা ক্লজের সব গিফট অমর হয়ে রয়ে গেছে। আর কি দিয়েছে? এই যে, হ্যাঁ সান্তা ক্লজ, আয় দেখো এই দুটো দিয়েছে। কি এই দুটো? গণেশ ঠাকুর। হ্যাঁ, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এই দেখো 2 বছরে এই দুটো গণপতি দিয়েছিল, তার সঙ্গে চকলেট ছিল। এই হচ্ছে বুবনের গিফট, সান্তা ক্লজের দেওয়া। আর আছে আরেকখানা আছে বড়। এই দেখো 1 বছর সান্তা ক্লজ এই গিফটটাও বুবনকে দিয়েছিল। এটা হচ্ছে ইলেকট্রনিক্স সিনথেসাইজার, যেটাকে আমরা গোদা বাংলায় ইলেকট্রিক্যাল ক্যাসিও, মানে ইলেকট্রিক ক্যাসিও বলে থাকি। এই দেখো, এটা অবশ্য সান্তা ক্লজ যখন বুবনকে গিফট দেয় তখন আমাকে জিজ্ঞেস করে গিয়েছিল যে সোমা, তোমার ছেলেকে যে গিফট দেবো, তো তোমার ছেলেকে কি একটা সিনথেসাইজার দেবো? তা আমি বলেছিলাম হ্যাঁ, আমার যেহেতু মিউজিক নিয়ে অ্যাম্বিশন আছে, মানে আমার যখন ডিপ্লোমা আছে নজরুল গীতিতে, তো তাই বুঝতেই পারছো গান আমি প্রচন্ড রকম ভালোবাসি। তো তাই বলতে পারো এটা আমার সুবিধার্থেই, আমার মত নিয়েই এই সিনথেসাইজারটা দিয়েছিল ওকে সান্তা ক্লজ। এই হচ্ছে বিগত কয়েক বছর ধরে সান্তা ক্লজ বুবনকে কি কি গিফট দিয়েছিল, সেই সব আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তোমাদের আগেই বললাম, এই ছোট্টবেলার এইসব জিনিস দেখতে কি দেখাতে ভীষণ ভালো লাগে। আমাদের সময় জানিস তো বুবন, সান্তা ক্লজ ছিল না, মানে সান্তা ক্লজ বোধহয় তখন জানতো না যে সমাজ ছোটবেলায় কি জিনিস কি দরকার ছিল। সত্যি দেখো, আমাদের সময় তো সান্তা ক্লজ কখনো কোনো গিফট দেয়নি, তো বুবনের বেলা কি করে সান্তা ক্লজ বুঝে গেল? একে বোধহয় ডিসক্রিমিনেশন বলে, যেটা সান্তা ক্লজ আমাকে দেয়নি কিন্তু বুবনকে দিয়েছে। চলো তাও ভালো, নিজে না পা, কিন্তু আমার ছেলে তো পেয়েছে সান্তা ক্লজের থেকে এত এত গিফট, এটাই বা কম কিসের, তাই না? তবে বুবনের এইসব গিফট দেখে একবার করে মনে হয় আমিও যদি ছোটবেলায় হারিয়ে যেতাম, আমিও আমার পছন্দ মতো জিনিস সান্তা ক্লজের কাছ থেকে পেয়ে যেতাম। আর বুবন যেন কি করতো, বুবন রাত্রিতে যখন ঘুমোতে যেত, মানে 24 ডিসেম্বর রাত্রিতে যখন বুবন বিছানায় পড়তো, মানে ঘুমানোর জন্য যখন পড়তো, তার আগে ও ওর বালিশের তলায় একটা করে চিরকুট লিখে রাখতো, একটা করে লেটার টাইপেরও লিখে রাখতো, যেটাকে আমি চিরকুট বলছি। সেটাতেও লিখে রাখতো ওর কি কি জিনিস দরকার না দরকার সেসব। ও তার মধ্যে এগ্রিমেন্টে সিগনেচার দিয়ে তো সে তোকে আমি এই জিনিস দেবো, এই জিনিস দেবো না, কারণ তোর মতন আরো লাখ লাখ বাচ্চাকে আমাকে গিফট দিতে হবে। তুই তো সাদের একটা বাচ্চা নয় যে তোকে একটা ভালো দামি গিফট উপহার দিচ্ছি আর বাকি বাচ্চারা আমার ফ্যান না, তাদের কি দেবো না, তা না। তো ওর নিজের পছন্দ সহকারে জিনিস লিখে রাখতো যে আমার এই জিনিস দরকার, কিন্তু সান্তা ক্লজ কি করতো, দিত যেটা। অনেকবারই দিয়েছে এটা, হ্যাঁ অনেকবারই দিয়েছে, কিন্তু যখন আমার ডিমান্ড একটু হাই হয়ে গেছে তখন হয়তো সান্তা ক্লজ সারেন্ডার করে দিয়ে। যাই হোক, বুবনও তারপর থেকে বুঝতে শিখেছিল যে খুব হাই লেভেলের কোনো জিনিস চাইবো না, আমরা মধ্যবিত্ত, যেটা সান্তা ক্লজ আমাদেরকে দিতে পারবে, মানে সান্তা ক্লজ মধ্যবিত্ত, সান্তা ক্লজ যে জিনিসটা ওকে দিতে পারবে ওর সেই জিনিসটাই সান্তা ক্লজের কাছে চাওয়া উচিত। কারণ সান্তা ক্লজের কাছে একটা হাইফাই জিনিস চেয়ে দেবে, অথচ সান্তা ক্লজ সেটা দিতে পারবে না, সেক্ষেত্রে সান্তা ক্লজেরও খুব খারাপ লাগবে, আর যে সোনাটাকে দিবে সেই সোনারও খুব খারাপ লাগবে।
তো তাই একদম। হ্যাঁ, তো তাই তখন থেকে বুবুন সান্তা ক্লজের কাছে গিফট চাইতো, তবে ন্যূনতম যতটুকু ওর দরকার, কিন্তু সেই সব ফুলফিল করতো কিন্তু সান্তা ক্লজ, করতো না? একদম। হুম। তো আজ এতদিন পর বুবুনের এইসব জিনিস মানে দেখাতে পেরে আমি খুব খুশি হয়েছি, বুবুন আশা করি খুব খুশি হয়েছে। একদম তাই। ছোট্টবেলার জিনিস, মানে যাকে বলে ছোট্টবেলার স্মৃতি খোড়া, খুবই ভালো লাগছে। আর বুবুন জানো তো একটা জিনিস তোমাদেরকে আমি, মানে আমার বলা হলো না, স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বুবুন কিন্তু আমার খুব লক্ষ্মী ছেলে, খুব ভালো ছেলে, সোনা ছেলে। বুবুন কিন্তু ভাঙা চোরা করে না, তোমরা দেখতে পেলে আমি এত এত খেলনা যে তোমাদের দেখালাম বুবুনের ছোটবেলার। ওই তো বলছি, বুবুনের যখন 2-3 বছর বয়স ছিল তখন থেকে বুবুনকে সান্তা ক্লজ এত এত গিফট দিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু বুবুন ভাঙা চোরাটা কিন্তু করেনি কখনো। কোনো জিনিস যে বলবে খুব পরিমাণে ভেঙে দিত কি কিছু, তা না। অন্য ছোট বাচ্চারা যেমন করে না, অনেক ভাঙাচোরা করতো বা করে, আমার বুবুন কিন্তু ছোট থেকে সেই জিনিসটা করে না। ওকে অনেকে বলতো যে কিরে তোর মা কত টিপটপ করে সাজিয়ে রেখেছে, এক দুটো জিনিস নে ওখান থেকে, নিয়ে পরে ভাঙাচোরা কর, কিন্তু বুবুন বলতো না ভাঙাচোরা করবো না। কিন্তু বেচারা এই টর্টয়েসটার বোধ হয় কপালটাই খারাপ ছিল, তাই যত রাগ তাই ওর তখন এই টর্টয়েসটার উপরে পড়ে গেছিল, সেই জন্য বেচারার ন্যাচটা দেখো, ন্যাচ ভার্জনটা আছাড় দিয়েছিল আর ভেঙে গিয়েছিল। তো ফ্রেন্ডস, খুব ভালোই লাগলো বুবনের ছোট্টবেলার এইসব জিনিস দেখিয়ে। আজকের মতো আমি আমার ব্লগ এখানে শেষ করছি, কারণ ব্লগটা আমার অনেক বড় হয়ে গেছে, আবার খাবার দাবারও করতে হবে। তো আজকের মতো টাটা, সবাই ভীষণ ভালো থাকবে। আর আমাদের এখানে জানো তো 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত খাইবার পাস বসেছে। তো আজ তো 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত না, হ্যাঁ, হ্যাঁ। তো 24 তারিখ চলে গেছে, 25 তারিখ চলে গেছে, আজ তো 26 তারিখ, জানি না আদৌ যাওয়া হবে কিনা, দেখি চেষ্টা করি যাওয়া হবে কিনা। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন খুলে হাসবে, আর মন খুলে গল্প করবে, কারণ গল্প জানো তো সব রোগের ওষুধ। তোমার মনে যা কিছুই থাক না কেন, সেটা যদি তুমি গুম করে চেপে রেখে দাও, সেটা কিন্তু তোমার মানে তোমার থেকে অনেক অনেক রোগের সৃষ্টি হবে, তোমার নিজেরই অনেক অনেক রোগের সৃষ্টি হবে। তাই মন খুলে যদি তুমি কথা বলো, তোমার বড় যদি জটিল কোনো রোগ এসেও থাকে তোমার শরীরে, তোমাকে টাটা আলবিদা করে কিন্তু সে চলে যাবে। মনে জোর রাখবে, সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।